সকালবেলা ঘুম থেকে উঠে পুজো দেওয়ার অর্থ আমার কাছে দিনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু সেরে ফেলা। সকাল সকাল পুজো দিয়ে আমি আমাদের একটুখানি বাগানে গিয়েছিলাম। সেখানে কিন্তু আজকে রং বেরঙের জবা ফুল ফুটেছে। সেগুলো আপনাদের সাথে একটুখানি শেয়ার না করলেই নয়, তার জন্য কিন্তু শেয়ার করলাম। আর আমার মাম্মামকে আজকে আমি একটু অন্যরকম ড্রেস পরিয়েছি। অনেকেই হয়তো বলবেন যে খুব পাকা পাকা লাগছে, কিন্তু এটা আমার একটা শখ ছিল। আর মাম্মামের এখন একটা দারুণ হ্যাবিটস হয়েছে, সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলায় কিন্তু তুলসী গাছে জল ফুল দেওয়া। এই অভ্যাসটা কিন্তু ওকে আমিই কিন্তু শিখিয়েছি। আর মাম্মামের আজকে প্রচণ্ড আম মাখা খাওয়ার ইচ্ছে হয়েছে, আর মেয়ে আবদার করেছে আমি না দিয়ে পারি। তার জন্য ওকে আজকে বললাম যে না, তুই কাছের থেকেই একটা আম পাড়, তোকে মাখা করে দেব। তার জন্য ও নিজে হাতে আম পাড়বে বলে আবদার করেছে। এখানে ওর বাবা ওকে একটুখানি হেল্প করছে। আমাদের তো বাড়িতে প্রচুর আম হয়েছে গাছে, আপনাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব, কিন্তু এখানে নিজে হাতে গাছের থেকে কিন্তু আম পাড়ার মজাই একটা আলাদা। তো মাম্মাম এখানে দেখুন নিচের থেকে আর কি আম পাড়ছে। গাছের আমগুলো না বেশিরভাগই এবার নিচের দিকে হয়েছে, মানে একেবারে নাগালের বাইরে না, নাগালের একদম মুঠোয়। আর এখানে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে একটুখানি ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আজ ছিল আমার ডাক্তারের কাছে চেক আপ, তো সেখানেই আর কি যাচ্ছিলাম। আর কিছু ব্লাড টেস্ট করতে দেওয়া ছিল, সেগুলো একটুখানি নিয়ে গিয়ে ডাক্তারকে দেখালাম। এটা ছিল আমার আজকে মান্থলি চেক আপ। আর আমার তো একটা প্রবলেম হয়েছে, সেটা আপনাদের সাথে বড় ব্লগেই শেয়ার করব। আর ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর এই দুপুরবেলা একটুখানি আখের রসে চুমুক দিলাম। আখের রস, ডাবের জল, এগুলো না আমার ভারী পছন্দের একটা খাবার। আমি যেখানেই যখনই পাই সুযোগ অবশ্যই কিন্তু একবার হলেও খাওয়ার চেষ্টা করি। আসার সময় একটুখানি বজরংবলীর দর্শন করে আসলাম। রামনবমী, হনুমান জয়ন্তীর দিন এখানে এতটাই ভিড় ছিল যে পা রাখা যাচ্ছিল না। এই দেখুন ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 3টে। এখানে ঠাকুরকে দর্শন করে একটু দক্ষিণা দিয়ে সোজা আসলাম বাড়িতে। তারপর ওর বাবা একটুখানি বেরিয়েছিল, অফিসের কিছু কাজ ছিল তার জন্য। এরই মধ্যে বাড়িতে এসে দেখি যে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এই গরমে কিন্তু এটা ছিল আমাদের এখানে প্রথম বৃষ্টি। মাম্মামকে একটুখানি পড়াশোনা করাবো বলে নিয়ে বসিয়েছিলাম, ও ঘুম থেকে ওঠার পর এরই মধ্যে ওর বাবা চলে এসছে। আর বৃষ্টিতে আজকে না একেবারে ভিজে এসছে। প্রতিদিন ওর বাবা আসার পর আমরা একেবারে চেয়ে বসে থাকি যে হাতে করে কী নিয়ে আসে। এটা আমার থেকেও বেশি মেয়ের চাওয়া যে পাপা কী নিয়ে আসছে হাতে করে। আর ও বাবার সাথে কতটা ভালো বন্ডিং একবার দেখুন, যে বাবা আসার সাথে সাথে কিন্তু ও একেবারে তোয়ালি এনে দেয়। এগুলো কিন্তু ওর অনেকটাই গুড হ্যাবিটস, একদম ছোট থেকে কিন্তু এগুলো আমরা তৈরি করেছি। আর বাবা মেয়ের এত সুন্দর বন্ডিং আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এই হচ্ছে গিয়ে চিকেন বার্গার, যেটা ওর জন্য ওর পাপা এনেছিল। রাত্রেবেলা একটুখানি বেরিয়েছিলাম, দুটো জবা ফুলের চারা এনেছি, সেটা আপনাদের একটু দেখালাম। তো এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে থাকবেন।